ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর প্রধান কমান্ডার সিরিয়ার ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণকে সবার জন্য শোকজনক বলে অভিহিত করেছেন। তিনি তেহরানে এক বক্তৃতায় বলেন, দামাস্কাসের মানুষ এখন উপলব্ধি করেছে যে প্রতিরোধের পুরুষদের অনুপস্থিতি একটি জাতির জন্য কী ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসে। ইসরায়েলের বিমানবাহিনী সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ৬১টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব কুনিত্রায় ভূমিবাহিনী সড়ক, বিদ্যুৎ লাইন ও পানি সরবরাহ নেটওয়ার্ক ধ্বংস করেছে। সিরিয়ার কার্যত নেতা আহমদ আল শারা ইসরায়েলের ভূমি দখল ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশটি বর্তমানে নতুন যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় নেই। জর্ডানে আয়োজিত এক বৈঠকে আইটি আরব দেশ, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ জর্ডানে আয়োজিত এক বৈঠকে ৮টি আরব দেশ, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। তারা সিরিয়ার শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এসএনএ এর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এছাড়া আল আসাদকে উৎখাতকারী হায়াত তাহরির আল শাম এইচটিএস নেতৃত্বাধীন বাহিনীর সাথেও সংঘর্ষ চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, বাইডেন প্রশাসন এইচটিএস এর সঙ্গে যোগাযোগ রেখেছে, যদিও যুক্তরাষ্ট্র সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করেছে। আইআরজিসি কমান্ডার সালামি বলেন, বিদেশি শক্তিগুলো সিরিয়ায় আগুন সৃষ্টি করে মরুভূমির একাকী হরিণের দেহ থেকে অংশ কেটে নিচ্ছে। তিনি দাবি করেন, সিরিয়ান জনগণের সম্মান রক্ষায় আইআরজিসি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।